হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আমের আচারের রেসিপি সবার সাথে শেয়ার করব। তো আমি যেইভাবে বানাই সেটাই আমি সবার সাথে শেয়ার করব। আর এইভাবে বানালে অনেক বছর ধরে ভালো থাকে, আচারটা নষ্ট হয় না। তো দেখুন আমি কিভাবে বানাই। তো সবার আগে গাছ থেকে টাটকা আম পেড়ে নেব। হবে না। আর একটা ছোট্ট পাড়া লাঠি হলে হয়ে যেত। আটা যেন মুখে না পড়ে। হুম, না চারটা মামাকে দুটো দেবে সেরো। ওই তো হাতের, তোমার হাতের গোড়া একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটাও পেরে নাও, ওইটা। হুম, হ্যাঁ ছেড়ে দেবো। হুম, এগুলো বড়। হ্যাঁ, দেখি কি সুন্দর লাগছে। হুম, তুলে নাও। নোংরা হয়েছে। তো আম পাড়া হয়ে গেছে, আর আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছিলে নিতে হবে। ছিলার পর যার যেরকম পছন্দ, কেউ লম্বা শেপেও কাটতে পারে, আবার কেউ চৌকো, যার যেটা খুশি সেই শেপ দিয়ে কেটে নিতে হবে। আমের আচারটা আমার মাই বানাবে। আর আমটা কিন্তু কোনো রকম রং ধরা হলে হবে না, একবারে কাঁচা হতে হবে। আর আমাদের এই দুটো গাছের আম অনেক লেটে পাকে, তার জন্য আমগুলো একেবারে কাঁচা। এই আমের আচার বেশ ভালো হয়। তো এখানে আমি 6 পিস আম নিয়েছি, আর 6 পিসই আচার বানাবো না, 3 পিস আচার বানাবো, মিষ্টি আচার, আর 3 পিস আম তেল হবে। তো আমগুলো আমি এই শেপে কেটেছি, কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য রোদে দেব। রোদে দিলে কিন্তু আচার খুব ভালো হয়, আর আচার নষ্ট হয় না টপ করে। প্রায় 1-1.5 বছর আচার ভালো থাকবে। আমগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে, আর মশলাটা রেডি করে নেব। জিরে, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা আর মেথি নিয়েছি। মেথির পরিমাণটা খুবই অল্প নিয়েছি, বেশি হলে আচারটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলাগুলো বেশি কড়া করে ভাজলে হবে না, হালকা ভেজে নিতে হবে। আর আমি এখানে মিক্সি ব্যবহার করব না, আমি শিলেতেই গুঁড়িয়ে নেব। আর এটা খুব মিহি করে গুঁড়ালে হবে না, বেশ হালকা গুঁড়ো করতে হবে। সিলটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এবার গুঁড়ো করে নিচ্ছে আমার মা। আধ বাটা করতে হবে। তো মশলাটা রেডি হয়ে গেছে, আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে। তো 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দেব। কেউ চাইলে ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। আর আমটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। আমি এখানে 3 পিস আম নিয়েছি, আর 1 বাটি চিনি দিচ্ছি। চিনিটা আমার 300 গ্রামের একটু বেশি আছে। তো হালকা নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব।
আমগুলো নরম হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি। আর ভাজা মশলাটা নামাবার কিছুক্ষণ আগেই দিতে হবে। আর খুব সুন্দর সেন্ট হয়েছে মশলাটাই মেন। মশলাটা দিলে আমের আচারটার রঙটাই বদলে যায়। তো আমের আচারটা রেডি হয়ে গেছে, আর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো যারা এখনও ভাবছেন বানাবো, তারা বানিয়ে ফেলুন। খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। তো এইভাবে আচারটা বানিয়ে নিলে 1-1.5 বছর আচারটা ভালো থাকবে। আর আচারটা যদি কাচের বয়ামে রাখা হয় তাহলে তো আরও এর টেকসইটা বেশি হয়ে যায়। তো এইটা আমার আচারের ফাইনাল লুক। আমের আচারটা যেমন দেখতেও সুন্দর হয়েছে আর তেমনই খেতেও খুবই টেস্ট হয়েছে। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। তো আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।